আগের লেকচারগুলোতে আমরা sin x cos x tan x cot x পর্যন্ত মূল নিয়মান্তরীকরণ নিয়ে আলোচনা করেছি। এবার এই লেকচারে একইভাবে sec x এবং cosec x এর মূল নিয়মান্তরীকরণ নিয়ে আলোচনা করব। তাহলে আমরা যদি শুরুতেই y = f of x = sec x চিন্তা করি, তাহলে f of x plus h = আসবে sec x plus h, এবং আমরা জানি অলরেডি dy dx = limit h tends to 0 function of x plus h minus function of x divided by h equal to limit h tends to 0 sec x plus h minus fx এর ভ্যালুটা কি sec x divided by h। এবার সবাই একটা বিষয় একটু খেয়াল করি তো, আমরা যখন এই লিমিটের ভ্যালুটা বের করতে চাচ্ছি আমাদের sec x plus h আর sec x এটাকে cos এ কনভার্ট করে নিতে হবে। তাহলে লিমিট h tends to 0 1/h আর sec x plus h কে আমরা লিখতে পারি 1/cos x plus h মাইনাস sec x কে লিখতে পারি 1/cos x equal to লিমিট h tends to 0 1/h ঠিক আগের মতোই চলে আসলো, আর এই অংশটুকুতে আমরা যদি বিয়োগটা করে ফেলি তাহলে এখানে আসবে হচ্ছে cos x minus cos x plus h divided by cos x plus h into cos x। তাহলে এখন একটা জিনিস একটু খেয়াল করেন, সেটা হচ্ছে cos x minus cos x plus h, এটা কিন্তু cos c minus cos d এর ফর্মুলা। cos c minus cos d এর ফর্মুলায় নিয়ে আসলে এটা কি আসবে 2 sin c plus d by 2 sin d minus c by 2। তাহলে ওই ফর্মুলা অনুযায়ী লিমিট h tends to 0 1/h, এখানে আমরা যখন ফর্মুলাটা অ্যাপ্লাই করব তখন কি আসবে, তখন আসবে হচ্ছে গিয়ে 2 sin c plus d by 2, that means x plus x plus h x plus x plus h divided by 2, আর তারপরের অংশ কি d minus c by 2, তার মানে কি sin x plus h minus x divided by 2 whole divided by, এখানে একটু খেয়াল করি আমরা cos x plus h into cos x আসবে, cos x plus h into cos x equal to limit h tends to 0 1/h 2 sin x plus h by 2, তার মানে কি উপরে আছে twice x plus h by 2, অথবা এটাকে ভেঙে লিখে ফেলতে পারেন একসাথেই, আর তারপরে ইনটু sin x plus h minus x by 2 মানে কি sin h by 2 divided by cos x plus h into cos x। এবার আমরা একটা বিষয় খেয়াল করি, এই যে sin h by 2 এই অংশটা কিন্তু আমাদের sin x এর ডিফারেন্সিয়েশন সময় এসেছিল একই রকম একটা ফর্ম, sin h by 2 এর নিচে আমাদের h by 2 দরকার, এবং আছে আমরা এই 2টাকে চাইলে এটার নিচে নিয়ে আসতে পারি। তাহলে পুরো বিষয়টাকে আমরা যদি এখন সাজায় লিখি, এখন এটা দাঁড়াবে এরকম লিমিট h tends to 0 sin 2x plus h by 2, এটা ইকুয়াল টু আসলে 2x by 2 মানে কি x plus h by 2 divided by cos x plus h into cos x into তারপরে যে বাকি অংশটা থাকে এটা হচ্ছে sin h by 2 divided by এই যে 2/h, এটাকে আমরা নিচে লিখলে h by 2 লিখতে পারি। এবার আমরা প্রতিটা অংশে আলাদাভাবে যদি লিমিট অ্যাপ্লাই করি, এই অংশের লিমিটের রেজাল্ট কত আসবে, এই অংশের লিমিটের রেজাল্ট আসবে হচ্ছে গিয়ে 1, আর এই অংশ থেকে আমরা যখন লিমিটের রেজাল্টটা নিয়ে আসবো, রেজাল্টটা কি আসবে, আমরা যদি h = 0 এখন বসাই দিই, কারণ এখানে অনির্ণ আকার নাই, তাহলে উপরে আসতেছে sin x ডিভাইডেড বাই নিচে আসতেছে cos x ইনটু আবার cos x, ওকে, ইকুয়াল টু sin x বাই cos x কি 10x ইনটু 1/cos x কি sec x। তাহলে আমরা কি পেলাম, sec x এর ডিফারেন্সিয়েশন পেলাম sec x tan x, অর্থাৎ আমরা বিষয়টা এইভাবে বলতে পারি ddx of sec x equal to sec x tan x। এবং আমি এতক্ষণ ধরে ফর্মুলা লিখতেছি, এটা দেখে তোমরা অলরেডি বুঝে গেছো যে আমরা যখন ddx of cosec x এ যাব তখন সেটা হবে নেগেটিভ cosec x cot x, অর্থাৎ আমাদের ত্রিকোণমিতিক ফাংশনগুলোর মধ্যে
যতগুলোতে এই যে কো কথাটা আছে প্রত্যেকটা ডিফারেন্সিয়েশন আগে একটা নেগেটিভ সাইন আছে, যেমন ডিডিএক্স অফ cos x ইকুয়াল টু নেগেটিভ সাইন x, cot x ইকুয়াল টু নেগেটিভ কোসেক স্কয়ার x, কোসেক x ইকুয়াল টু নেগেটিভ কোসেক x cot x।